গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস এলোকেশী আশ্রম। আজ শুনবেন উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। দয়া অনেক কিছু বুঝতে পারে। সে দেখতে পাচ্ছে তার সামনে ঘনিয়ে আসছে ভয়ঙ্কর দুর্যোগ, একটা ছোট আশ্রম আর মন্দির, জনাদশেক মানুষ আর কয়েকটা পোষ্য জানোয়ার, এইটুকু নিয়েই দয়ার জগৎ। কপালীতলা গ্রাম, অজয় নদী, ওপারের শ্মশান, এর বাইরে দয়া কোথাও যায়নি, যেতেও চায় না। অনেক ছোট বয়সে সে দাদার সঙ্গে একবার দুবার বোলপুরে গিয়েছিল বটে, কিন্তু তার ভালো লাগেনি। এখনো তার মনে হয় অন্য কোথাও গেলে সে সহজভাবে নিঃশ্বাস নিতে পারবে না। কিন্তু এই জগৎটা ভেঙে দিতে এসেছে তারক দাস। দয়া ঠিকই টের পাচ্ছে যে তারক দাসকে রোখা যাবে না। কয়েকদিন ধরে ঠাকুরের আসনে জপ করতে বসেও দয়া একাগ্র হতে পারছে না। চোখের সামনে ভেসে উঠছে বারবার তারকদাসের মুখখানা। ছি 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 ছি, এ কি পাপ! লোকটা পাজি, অতি ভণ্ড, মুখে সবসময় মিষ্টি কথা, কিন্তু একটা কোনো ভয়ঙ্কর মতলব নিয়ে ঘুরছে। মাধব দাসের মতন এমন দেবতুল্য মানুষের এমন ভাই হয়? দয়ার বেশি ভয় তার দাদার জন্য। তার নিজের যা হয় হোক, সে না হয় সতীর থানের সামনে ভিক্ষে মেগে খাবে, কিন্তু তার দাদা যদি রাগের মাথায় হুট করে কিছু করে বসে। প্রথম প্রথম সে তার দাদা সাহায্য চেয়েছিল, কিন্তু অবস্থা ক্রমশ ঘোরালো হয়ে আসছে। জ্ঞানকে এর মধ্যে না জড়ালেই ভালো ছিল। কদিন ধরে দয়া ঠাকুরের সামনে আকুলভাবে প্রার্থনা করেছে, ঠাকুর, সব ঠিক করে দাও, সব আবার আগের মতন করে দাও। কই, ঠাকুর তো শুনলেন না। মন্দিরে দরজা বন্ধ করে ভেতরে বসে গোল পাথরে চন্দন ঘষে চলেছে দয়া। কাল রাত্রির থেকে তার বুকটায় অসম্ভব জ্বালা হচ্ছে, ঠিক যেন তীব্র আগুনের আঁচ, যেন কেউ একটা জ্বলন্ত মশাল ধরে আছে তার বুকের সামনে। এরকম তার 7-8 বছর আগে আরেকবার হয়েছিল। দয়া কখনো কোনো ওষুধপত্র খায়নি। এলোকেশের মন্দিরের নাম ছড়িয়ে পড়ার পর প্রায় নানান রুগ্ন লোক এসে দয়ার কাছে কেঁদে পড়ে। তারা কোনো অলৌকিক ওষুধ চায়, দয়ার কাছে হাত জোর করে ক্ষমা চায়। এ ব্যাপারে মাধব দাসের নিষেধ আছে। তিনি বলে গিয়েছিলেন, খবরদার কখনো কারুকে কিছু দিবি না। বিশ্বাস করে শুধু চরণামৃত খেলে যার সারবার তার সারবে, আর যার সারবে না সে ডাক্তার কবরেজের কাছে যাক। আমার মা কারোর দেহের চিকিৎসা করে না, মনের চিকিৎসা করে। ভবিষ্যৎদর্শী মানুষ ছিলেন মাধব দাস। এরকম যে হতে পারে তিনি আগেই বুঝে গিয়েছিলেন। দয়ার যখন প্রথমবার এরকম বুক জ্বালা করে, সেবারও তিনি বলেছিলেন, এরকম তোর হবে মাঝে মাঝে, চিন্তার কিছু নেই। মেয়ে মানুষ হয়ে জন্মেছিস, এটুকু তো সহ্য করতেই হবে। এতটা ভবিষ্যৎদর্শী ছিলেন মাধব দাস। কিন্তু একদিন তার ভাই এসে এই আশ্রমে এরকম উৎপাত করবে সে কথা তো বলে যাননি। কিভাবে এই সংকটের প্রতিকার হবে সে কথা তো বলে গেলে পারতেন। সকাল থেকে 4 বার স্নান করেছে দয়া, তবু তার বুকের জ্বালা কমেনি। এখন সে বুকের জামা খুলে ফেলে সারা বুকে চন্দন লাগাতে লাগলো। শুধু এতেই একটু ঠান্ডা লাগে। অনেকখানি চন্দন মাখার পর বুকেই তার শুকোতে দিল দয়া। তারপর আবার শাড়ি জামা পরে নিয়ে বেরিয়ে এলো বাইরে। তার সারা গায়ে এখন চন্দনের গন্ধ। এখন কোনো পুরুষ মানুষের সামনে যেতে নেই। এই সময় তাকে একা থাকতে হয়।
মন্দিরের মধ্যে বাতাস ঢোকে না, তাই সেখানকার একাকিত্ব বড় কষ্টকর। গেটের সামনের বেঞ্চে বসে আছে তারক দাস। ওটা যেন তার স্থায়ী জায়গা। সারাদিন সে ওখানে বসে নজর রাখে সবকিছুর ওপর। দয়া চট করে চলে এলো মন্দিরের পেছনে। এদিকটায় বেশ আগাছা জমে গেছে, পরিষ্কার করা দরকার। মুংলি গরুটা সেখানে বেছে বেছে কিছু গাছ খেয়ে পরিষ্কার করার কাজে লেগে পড়েছে অবশ্য। দয়া ডাকল, মুংলি, আয় তো আমার সঙ্গে। মুংলি অমনি খাওয়া বন্ধ করে সুরসুর করে চলে এলো দয়ার পেছনে। বেগুন ক্ষেত ছাড়িয়ে যেখানে রয়েছে পরপর কয়েকটা কলা গাছ, তার পেছনে গিয়ে বসল। এই জায়গাটা বেশ নির্জন, এদিকে কেউ আসে না। কলা গাছের কচি সবুজ পাতার দিকে তাকালে বেশ একটা শান্তি শান্তি ভাব আসে। বস মুংলি, অনেকদিন তোর গায়ের পোকা বেছে দিইনি। মুংলি বসে পড়ে তার গলাটা বাড়িয়ে দিল দয়ার দিকে। দয়ার হাতের আদর পেয়ে আমেজে তার চোখ বুজে আসে। দয়ার কথা শুনে তার শুধু উত্তর দেবার ক্ষমতা নেই, কিন্তু যেন সব বোঝে। মাঝে মাঝে জোরে মাথাটা নাড়ে, তার কানে পটপট শব্দ হয়। মুংলি, তুই আমায় খুব ভালোবাসিস না রে? আমি মরে গেলে তোর খুব কষ্ট হবে? মানুষ কেন মানুষকে এত দুঃখ দেয় বলতো মুংলি? মানুষের দুঃখ মানুষে বোঝে না, তবে কি তোর মতন জন্তু জানোয়ার বুঝবে? দয়ার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। চন্দন মেখে তার বুকের উপরের দিকে জ্বালাটা যেন একটু কমেছে, কিন্তু মনটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে। একজন খোঁচা খোঁচা দাড়িওয়ালা বৃদ্ধের বিমর্ষ নিঃশ্বাস লাগছে তার বুকে। কাল কি কাণ্ডটাই না হলো! দুপুরে এসেছিল একটা গাজনের দল, প্রতি বছরই আসে। মন্দিরের সামনের চাতালে নেচে কুদে একেবারে সরগরম করে তোলে। ছেলে, মাঝারি বয়সী, বুড়ো সব রকমই থাকে ওদের দলটায়। দয়ার বেশ মুখ চেনা হয়ে গেছে ওদের সঙ্গে। পাকা রাস্তা ধরে এলে এলোকেশীর আশ্রম আগে পড়ে, তাই প্রথমে ওরা এখানে গান গেয়ে তারপর যায় সতীমার থানে। দয়া ওদের পেট পুড়িয়ে খাওয়ায়। একজন বৃদ্ধ অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে কাশি বাজায় নাচ গানের সঙ্গে। পা দুটো ফাঁক করা, পিঠটা প্রায় ধনুকের মতো বাঁকা, সর্বক্ষণ চোখ বুজে থাকে। প্রায় 10-12 বছর ধরে ওকে দেখছে দয়া। গাজনের নাচের এই দলটা বড় মজা করে, কালকেও বেশ জমে উঠেছিল। কিন্তু সেই বুড়ো কাশিওয়ালাটা বারবার ভুল করতে লাগলো তালে, এমনই বেসুরো যে কোনো লোকের কানে লাগবে। যে ছোকরাটা শিব সেজেছিল সে একবার এসে সে বুড়োর মাথায় এক চাঁটি লাগিয়ে বলেছিল, ও বলাইদা, আবার ধাড়াচ্ছ? ঘুমিয়ে পড়লে নাকি গো? বুড়োটি তখন জোরে জোরে কাশি বাজাতে লাগলো, কিন্তু আরও বেসুরো। ক্রমশ দেখা গেল সে নাচের সঙ্গে কিংবা ঢোলের বাজনার সঙ্গে একেবারে তাল মেলাতে পারছে না। নাচনেরা নাচ থামিয়ে রাগারাগি শুরু করে দিল। একজন বলল, বলেছিলুম বলাইদাকে দিতে হবে না, তবু তোরা শুনলি না। আরেকজন বলল, একদম ধপকে গেছে রে, ধপকে গেছে। শেষ পর্যন্ত ওর কাছ থেকে কাশিটা কেড়ে নিয়ে দেওয়া হলো আরেকজনকে। কাশিতে টেই না 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 টেই না 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 করা তো এমন কিছু শক্ত নয়, যে কেউ বাজাতে পারে। বুড়োটি আস্তে আস্তে গিয়ে মন্দিরের সিঁড়িতে বসে কপালের ঘাম মুছতে লাগল। দয়ার খুব কষ্ট হয়েছিল লোকটির জন্য। আহারে, এত বছর ধরে বাজাচ্ছে, এবার ওকে এমন করে মাঝপথে বাদ দিয়ে দিল। নাচের শেষে রসিক ঠাকুর যখন সবাইকে বাতাসার জল খাওয়াচ্ছে, সেই সময় বুড়োটি দয়ার দিকে হাতছানি দিয়ে বলল, ও দিদি, একটু শোনো। দয়া কাছে গিয়ে বসল।
বুড়োটা এবার কথা না বলে তার ডান হাতটা শুধু নাড়তে লাগলো মুখের সামনে, যে ভঙ্গিতে লোকে না না বোঝায়। দয়া জিজ্ঞেস করেছিল, কি বলছেন? লোকটি এবার সেই না না ভঙ্গিতে হাতের সঙ্গে মাথাও নাড়তে শুরু করে দিল। কি হয়েছে আপনার? আমার তাল কেটে গেছে গো, তাল কেটে গেছে। তাতে কি হয়েছে? আপনি ক্লান্ত হয়ে গেছেন। না গো দিদি, তাল কেটে গেছে, আর আসবে না। আমার সব গেছে গো দিদি, আমার আর কিছু নাই। কেন, আপনার বাড়িতে কেউ নেই? আমার বাড়ি নাই, ও যে ঢোল বাজাইছে, ওর দোকানে আমি কাজ করি, সে দোকানেই শুই। সে কাজ থেকেও আমার ছুটি করে দিয়েছে গো। দয়ার কি বলবে, চুপ করেছিল। তোমার এখানে আমায় থাকতে দেবে দিদি? আমি মায়ের সামনে আরতির সময় কাশি বাজাবো। আমার দোষ ত্রুটি হলে মা নিশ্চয়ই ক্ষমা করবেন, তিনি যে সকলের মা গো। থাকুন না। থাকবো? দুটো খেতে পড়তে দেবে? কদিনই আর বাঁচবো। না না, ও কথা বলছেন কেন? আমার গায়ে আর খাটার শক্তিও নাই গো দিদি, তোমাদের কোনো উপকারে লাগবো না। তবে বড় ইচ্ছে করে, আর যে কটা দিন আছি মায়ের মন্দিরের এই সিঁড়িটাতে পড়ে থাকি। হ্যাঁ, থাকবেন। আমাদের যদি দুটো ভাত জোটে আপনারও জুটবে। আমরা না খেয়ে থাকলে তবে আপনি না খেয়ে থাকবেন। দয়া যে কথাগুলো বলল তা হলো এই আশ্রমের নীতিবাক্য। মাধব দাসের নির্দেশ ছিল, যদি কোনো লোক সম্পূর্ণ সংসার ত্যাগ করে এখানে আশ্রয় চায়, তাহলে অবশ্যই তাকে আশ্রয় দিতে হবে। তার খাওয়া পড়ার খরচ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক জুটে যাবে। এজন্যই তো এটা শুধু মন্দির নয়, আশ্রমও। সত্যি জুটে তো যাচ্ছে ঠিকই। রসিক ঠাকুর খিচুড়ি রেঁধে ফেলেছিল খুব তাড়াতাড়ি। যাচাই করে খেয়ে গাজনের দলটি যখন চলে গেল, তখন তারা বুড়ো বলাইকে একবার ডাকলও না। সে তো বাতিল। সে শুয়েছিল মন্দিরের সিঁড়িতে, প্রচণ্ড রোদ্দুরের মধ্যে। তারপর তাকে দেখতে পেয়েছিল তারক দাস। এই লোকটা এখানে শুয়ে আছে কেন? এ গেল না? দয়া বলেছিল, উনি আর যাবেন না, উনি এখানেই থাকবেন বলছেন। এ লোকটা থাকবে? থেকে কি করবে? উনি মায়ের মন্দিরে কাশি বাজাবেন। তারকদাস হেসে উঠেছিল হা হা করে। ওই রকম বেসুরো বেহালা কাশির বাজনার কথা মনে এলে হাসি পাবারই কথা। লোকটির কানের কাছে মুখ নিয়ে গিয়ে তারকদাস চেঁচিয়ে বলেছিল, ওগো কর্তা, ঘুমিয়ে পড়লে নাকি? বেলা পড়ে এলো, বাড়ি যাবে না? চোখ না খুলেই বলাই বলেছিল, আমার বাড়ি নাই, আমার সব বেতাল হয়ে গেছে। বাড়ি নাই তো গাছতলা আছে তো। বলাই চোখ মেলে গভীর বিস্ময়ের সঙ্গে বলেছিল, দিদি যে বলল আমায় এখানে থাকতে, বলল যদি আমরা দুটো খেতে পাই। আহা, সার্থক নাম গো দিদির, নামেও দয়া, কাজেও দয়া। দিদিকে এখানে দান ছত্তর খুলেছে নাকি? যে এসে থাকতে চাইবে সেই থাকতে পারবে। ওঠো ওঠো। দয়া বাধা দিয়ে বলেছিল, আমি ওকে থাকতে বলেছি। না না দয়ামা, তুমি বুঝতে পারছো না, এরকম হলে তুমি সামলাতে পারবে না। দেশে কি বেকারের অভাব আছে? বিনি পয়সায় খাওয়া থাকার সুবিধে পেলে কথাটা যদি একবার রটে যায়, দেখবে দলে দলে যত সব কানা খোড়া বুড়ো আসবে। দয়া একটুখানি তর্কে প্রবৃত্ত হয়েছিল, কিন্তু বুড়ো বলাই থামিয়ে দিয়েছিল। নিজের পুটুলিটা নিয়ে উঠে দাঁড়িয়ে বলেছিল, না গো দিদি, আমার জন্য অশান্তি করো না।
উনি তো অন্যায্য কথা বলছেন না। সত্যি কত লোক আসবে, আমার যা হোক একটা কিছু হয়ে যাবে। যার নিজের ঘরবাড়ি নেই, সারা দুনিয়াটাই তার ঘর, কোথাও একটা থাকলেই হলো। পা দুটো ফাঁক করে ধনুকের মতন পিঠটা বাঁকিয়ে অদ্ভুত ভঙ্গিতে হাঁটতে হাঁটতে চলে গেল। দয়ার চোখ ফেটে কান্না আসছিল, কিন্তু তার তখন কান্নার সময় নয়। সে ঘন ঘন তাকাচ্ছিল আশ্রমের গেটের দিকে। এই সময় যেন জ্ঞান এসে না পড়ে। জ্ঞান তো দয়ার মতন অত সহজে মেনে নিত না তারক দাসের কথা। ঠাকুর দেবতা না মানুক, তবু মাধব দাসের প্রভাব জ্ঞানের উপরেও আছে। সেই থেকে ওই বুড়োটার কথা ভুলতে পারছে না দয়া। কোথায় গেল ও? যে কাশি পর্যন্ত বেসুরে বাজায়, তার আর কোথায় স্থান হবে? মুংলির পিঠে মাথা রেখে দয়া নিঃশব্দে চোখ বুজে কাঁদতে লাগল। মুংলির যদি হাত থাকত, সে নিশ্চয়ই দয়ার মাথায় হাত বুলিয়ে দিত এখন। কে যেন বলেছিল, ভারতীয় গরুদের চোখ সবসময় অশ্রু সজল। মুংলির কাজল মাখানো চোখ দুটি সত্যিই যেন ছলছল করছে। দয়া। দয়া ধর্মর করে উঠে বসে আঁচলটা ভালো করে গায়ে জড়ালো। জ্ঞানকে দেখে সে অবাক হয়নি। তার মনের জগতে একটা খুব রহস্যময় জায়গা আছে। অনেক কিছু আগের থেকে টের পায়। সে যেন জানত, আজ এই কলাগাছের তলায় জ্ঞানের সঙ্গে তার দেখা হবে। একটুক্ষণ কোনো কথা না বলে পরস্পরের দৃষ্টি চুম্বকের মতন আটকে রইল। ওরা প্রেমিক প্রেমিকা নয়। যদি অন্য কেউ এই সময় এরকম অবস্থায় ওদের দেখলে সেরকম কিছুই ভাববে। কি নিবিড় টানে যে ওরা পরস্পরের সঙ্গে বাঁধা, তা অন্য কেউ বুঝবে না। বছরের পর বছর দুজনের দেখা না হলেও আসে যায় না কিছুই। তুই এখানে একা বসে কাঁদছিস কেন? না, কাঁদিনি তো, মুংলির সঙ্গে গল্প করছিলুম। কি হয়েছে বলতো? আবার কোনো গন্ডগোল বাঁধিয়েছে? দয়া কোনো উত্তর না দিয়ে প্রগাঢ়ভাবে চেয়ে থাকে জ্ঞানের চোখের দিকে। জ্ঞানের চক্ষু চঞ্চল, সে দয়ার মুখের দিকে সরাসরি তাকাতে চায় না। কিছু একটা অস্বস্তি রয়েছে তার মনে। সে পকেটে হাত দিয়ে সিগারেট দেশলাই খোঁজে। সিগারেটের প্যাকেটটা বার করার পর তার মনে পড়ে যায় যে আশ্রম এলাকার মধ্যে সে কখনো সিগারেট খায় না। কিছুক্ষণ দুজনই নিঃশব্দ। কলাগাছের পাতার হাওয়ায় পতপত শব্দ হচ্ছে। তোকে একটা কথা বলবো ভাবছিলুম। কি? মুখটা মুছে ফেল, কেঁদে কেটে যা তা করে ফেলেছিস। শোন দয়া, কোনো চিন্তা নেই, আমি সব ব্যবস্থা করে দেব। ওই লোকটাকে আমি। দয়া আলুথালুভাবে উঠে এসে জ্ঞানকে জড়িয়ে ধরে ব্যাকুলভাবে বলল, না না দাদা, তোকে কিছু করতে হবে না, সব আপনা আপনি ঠিক হয়ে যাবে। আমার মাথার দিব্যি, তুই ওনার সঙ্গে ঝগড়া করতে যাসনি। দয়ার বাহু ছাড়িয়ে জ্ঞান 2-3 পা পিছিয়ে গেল। তারপর খুব অন্যমনস্কভাবে বলল, তুই এখন ভেতরে যা, পরে কথা হবে। আমি ঘুরতে ঘুরতে এমনিই এসেছিলুম। পেছন ফিরে হনহন করে চলে গেল জ্ঞান। দয়াকে খুঁজতে খুঁজতে সে কলাগাছের তলায় এসেছিল। নিশ্চয় বিশেষ কিছু কাজের কথা ছিল তার, কিন্তু দয়ার গায়ে সে চন্দনের গন্ধ পেয়েছে। তার মনে পড়ে গেছে কয়েক বছর আগেকার কথা। সে সময় দয়ার বুক জ্বালার কারণ তো সেই ঘটিয়েছিল। সন্ধেবেলা আরতির সময় দয়ার ভর হল, অনেক দিন পরে। মন্দিরের মধ্যে দুটো বেশ বড় হ্যাজাক জ্বলে, আলো খানিকটা নীলচে মতন। সারা বছরই সেই আলো ঘিরে কিছু পোকা থাকে, মনে হয় যেন একই পোকার ঝাঁক। সন্ধেবেলা পুজো করতে আসে একজন মাইনে করা বাইরের পুরুত। দয়ার যদিও সব শ্লোক মুখস্থ, কিন্তু সে স্ত্রীলোক। শাস্ত্র তাকে আনুষ্ঠানিক দেববন্দনার অধিকার দেয়নি। এমনকি নারী দেবতার পুজোও কোনো নারী করতে পারে না।
মধ্যারতের সমস্ত উপাচারই দয়া সাজিয়ে দেয়। পুরোহিত মশাই যখন মন্ত্র পাঠ করেন, তখন দয়া এক মনে বড় বড় দুটো ধুনুচিতে ধুনো গুগ্গুল দিয়ে যায়। অনবরত ধোঁয়ায় তার চোখ দুটি রক্তাক্ত ও জলসিক্ত। সামনের চাতালের দর্শনার্থীরা বসে থাকে হাত জোর করে। এ সময় স্থানীয় লোকই বেশি আসে, কিংবা কাছাকাছি গ্রামের মানুষ। আরতির সময় পুরোহিত মশাইয়ের এক হাতে ঘণ্টা অনবরত বাজতেই থাকে, অন্য হাতে কখনো নৈবেদ্যের রেকাবি, কখনো ফুলের মালা, কখনো চন্দনের বাটি, কখনো পুজোর বইটি, কখনো একটা ধুনুচি। দয়া ঠিক সময় মতন পর্যায়ক্রমে তুলে দেয় পুরোহিত মশাইয়ের হাতে। আজ পুজোর মাঝখানেই দয়া হঠাৎ দুহাতে ধুনুচি দুটো তুলে উঠে দাঁড়ালো। তৎক্ষণাৎ চাঞ্চল্য গুঞ্জন শুরু হলো দর্শকদের মধ্যে। প্রায় সকলেই জানে এই দিনটি একটি বিশেষ দিন, এরকম দেখতে পাওয়া সৌভাগ্যের কথা। দুহাতে জ্বলন্ত ধনুচি দুটো ধরে দয়া শুরু করল নাচ। প্রথমে খুব আস্তে, দুলে দুলে, ক্রমশ জোরে। তার ঘাড়টা বেঁকে থাকে ডান পাশে, চোখ দুটি বোজা, ঠোঁট কাঁপছে, যেন সে ভেতরে ভেতরে কথা বলে চলেছে। দেখলেই বোঝা যায় ওই মুখ কোনো স্বাভাবিক মানুষের নয়। শিবের বুকের পা দিয়ে দাঁড়িয়ে আছে কালী। গলায় নরমুণ্ডের মালা ঢেকে গেছে জবা ফুলের মালায়। লকলকে জিভখানিটিতে যেন ঠিক রক্ত মাখানো। পিঠের উপর একরাশ চুল, পাথরের দেবতা নড়ে চড়ে না, শুধু চকচকে চোখ দুটিতে একদৃষ্টিতে চেয়ে থাকে। তার সামনে নাচছে দয়া, বাসন্তী রঙের শাড়ি পরা, তারও পিঠে ঢালের মতো চুল, যেন সে ওই মূর্তিরই বয়সী, রঙও সেই রকম। এই সময় পুরোহিত মশাই পুজো অসমাপ্ত রেখে বাইরে গিয়ে দাঁড়ান। দয়ার হাতের ধুনুচি থেকে আগুন ছিটকে ছিটকে পড়ে। দয়ার নাচের ঠিক কোনো তাল নেই, ঠিক যেন প্রবল হাওয়ার তোড়ে সে একটা ঝরা পাতার মতন ঘুরছে। ওই নাচের দিকে বেশিক্ষণ চেয়ে থাকলে মনে হয় সব কিছু দুলছে, ওই দেবতা, ওই মন্দির, এমনকি মাটি পর্যন্ত। একটা ধুনুচি দয়ার হাত থেকে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। জ্বলন্ত নারকোল ছোবড়া ছড়িয়ে পড়ল সব দিকে। দয়ার তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। সে আগুনের উপর বারবার পা ফেলতে লাগল সে। এখন দয়াকে থামাবার চেষ্টা করা বৃথা। নাচ একসময় প্রবল খুনি হয়ে গেল। দ্বিতীয় ধুনুচিটাও পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে দয়াও একটা কাটা গাছের মতন শটা নাচড়ে পড়ে গেল মূর্তির সামনে। পুরোহিত মশাই এবার তাড়াতাড়ি ভেতরে ঢুকে একটা তালপাখা দিয়ে আগুন টাগুন সরিয়ে দিতে লাগলেন। দয়ার পায়ের ধাক্কায় একটা হ্যাজাক বাতি উল্টে গেল। দয়ার সমস্ত শরীরটা কাঁপছে। নাচ শুরু হবার সঙ্গে সঙ্গে খবর রটে যায়। কপালীতলার বহু লোক ছুটে এসেছে এই দৃশ্য দেখার জন্য। দয়া অজ্ঞান হয়ে পড়ে যাবার আগ পর্যন্ত সবাই ছিল নিঃশব্দ। এবার একজন চেঁচে উঠল, জয় জয় বলো গো, জয় জয় বলো। অমনি সকলে জোকার দিয়ে বলল, জয় জয় মা, জয় মা এলোকেশী, জয় মা কালী বিপদহারিণী, জয় বাবা মহাদেব। তারকদাসী প্রথম এগিয়ে মন্দিরের সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম জানাল, তারপর অন্যরা। দয়া এখন ওই অবস্থাতেই থাকবে। কোনো কোনো দিন সারা রাতে সে এইরকম ভাবে থাকে। তার নিজের ইচ্ছে হলে সে উঠবে, নয় উঠবে না। তাকে ছোঁবার অধিকার নেই কারোর। প্রসাদ বিতরণের সময় প্রণামী পড়াতে ঠুংঠাং করে শিকে আধুলির শব্দ হতে লাগল। এসব রাতে প্রণামী অনেক বেশি পড়ে। সকলেরই মন তদ্গত হয়ে যায়। তারকদাস দিবাকরকে বলল, ধন্য দয়ামা, ধন্য, মায়ের কৃপা আছে তার উপর, আমরা তো সব অভাজন। দিবাকর হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মোছে।
অন্য আশ্রমবাসীদের মুখও থমথমে হয়ে থাকে এ সময়। সারাদিন যে দয়াকে তারা দেখেছে সবার সঙ্গে হেসে কথা বলতে, যে নিজের হাতে গরুর জাবনা দেয়, তরকারি ক্ষেতের আগাছা বাছে, সেই দয়ারই কোনো কোনো সন্ধ্যায় এই আকস্মিক রূপান্তর দেখে তাদের মনে একটা অদ্ভুত অনুভূতি এনে দেয়। তারা এ সময় পরস্পরের সঙ্গে কথা বলে না পর্যন্ত। মন্দিরের মধ্যে হ্যাজাকের আলো জ্বলতেই থাকে, দরজা খোলা। দয়াকে নিষ্পন্দ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। একটু দূরে বেঞ্চির উপর বসে সেই দিকে তাকিয়ে তারকদাস ঘন ঘন হাঁটু দোলায়। জ্ঞান সন্ধ্যারতির সময় আশ্রমে আসে না। শুধু এখন নয়, ছাত্র বয়স থেকে সে এই সময় দূরে দূরে থাকে। দয়ার ভাব সমাধি অবস্থা সে কয়েকবার দেখেছে। আগে কখনো কখনো দিনের বেলাতেও হতো। জ্ঞান এই জিনিসটা ঠিক বিশ্বাসও করে না, আবার পুরোপুরি অবিশ্বাস করতে পারে না। দয়া কোন উদ্দেশ্যে ভণ্ডামি বা ভরং করবে? দয়া তো সেরকম মেয়ে নয়। হয়তো এসব এক ধরনের অসুখ, কিন্তু সে কথাও তো বলে লাভ নেই। দয়া কোনো ওষুধও খাবে না, চিকিৎসাও করাবে না। তবে এতদিন যদি ওরকম অসুখ নিয়েও দয়ার স্বাস্থ্য মজবুত থাকে আর দিব্যি হেসে খেলে দিন কাটাতে পারে, তাহলে যেমন চলছে চলুক, কারোর তো কোনো ক্ষতি নেই। শুধু জ্ঞানের মনে একটা ভয় আছে, যদি কেউ কখনো তার সামনে দয়ার এসব ব্যাপার স্যাপারকে বুজরুকি বলে, তাহলে হয়তো সে কিছুতেই সহ্য করতে পারবে না। আর কোনো কারণে নয়। তার বোন ইচ্ছে করে মানুষজনকে ঠকাচ্ছে, এই কথাটা সে মানবে কি করে? সে দয়াকে চেনে না। কয়েকদিন ধরে জ্ঞান লেখাপড়া শুরু করেছে। বড় বড় কাগজে সে আঁকছে যন্ত্রপাতির নকশা। তার পরিকল্পিত ছোট কারখানায় যেসব জিনিসপত্র তৈরি হবে, তার জন্য এত নকশা লাগে না। তবু এসব করছে সে যেন অনেকটা সুনেত্রাকে মুগ্ধ করার জন্য। বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে জ্ঞান। আশ্রমের কথা মনে পড়ছে। দুর্গাপুরে যখন সে চাকরি নিয়ে চলে যায়, তখন সে ভেবেছিল আশ্রমের সঙ্গে তার সম্পর্ক চিরতরে ছিন্ন হয়ে গেল। তার রাজনৈতিক বন্ধুদের সামনে সে কোনোদিন ঘুণাক্ষরেও এই আশ্রমের প্রসঙ্গ তোলেনি। তার নিজের মায়ের পেটের বোন একটা মন্দির ও আশ্রম চালিয়ে কখনো কখনো ঠাকুরের সামনে অজ্ঞান হয়ে যায়। এটা একটা লজ্জার ব্যাপার। ধর্ম হলো আফিম, মানুষকে ঘুম পাড়িয়ে রাখে। এই আফিমই মানুষকে সামাজিক অত্যাচার ও নিপীড়ন সম্পর্কে সজাগ হতে দেয় না। কিন্তু জেলে থাকার সময় জ্ঞানের বারবার মনে পড়েছে আশ্রমের কথা। তার কৈশোর ও যৌবনের কিছুটা কেটেছে ওখানে। ওখানকার প্রতিটি গাছপালা তার চেনা। ধর্ম সম্পর্কে তার যতই অবজ্ঞা থাকুক, সে একথা জানে যে মাধবদাস মানুষটি ভালো ছিলেন, সাধ্য মতন অন্যের উপকার করেছেন। দয়াও আছে নিজের মনে। কিছু লোক ওখানে গিয়ে শান্তি পায়। তারকদাসের মতন লোক ওখানে এসে সর্দারি করবে কোন অধিকারে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল লোকটা? জ্ঞানের ব্যবসা শুরু করার জন্য দয়া তাকে কিছু টাকা দেবে বলেছে, আশ্রমের টাকা। জ্ঞান চায় না একথা অন্য আর কেউ জানুক। একসময় সে টাকাটা আবার শোধ করে তো দেবেই। কিন্তু ওই বুড়ো তারকদাসটা যদি বাগড়া দেয়? বাড়িতে একটিমাত্র হ্যারিকেন। সুনেত্রা পাশের ঘরে রান্নাবাড়ি সেরে নিচ্ছে একটা কুপি জেলে। বাতাসে সেটা বারবার নিভে যায়। শখ করে দুই এক পদ রান্না আগে সুনেত্রা করেছে নিশ্চয়ই, কিন্তু নিয়মিত দুবেলা রান্নার জন্য উনুনের আঁচের সামনে সুনেত্রা বসেনি কখনো, তাও এরকম অসুবিধের পরিবেশে। অথচ এখনো সুনেত্রার কোনো অভিযোগ নেই, এখনো যেন পিকনিক চলছে। আশ্রমের প্রসাদ খেয়ে ব্যাকুল ছুটে এসেছে নতুন বৌদির সঙ্গে গল্প করতে। রান্নাঘরে গিয়ে সে সুনেত্রার পাশে আসন পিড়ি হয়ে বসল। জানো বৌদি, আজ আশ্রমে কি হয়েছে? ওরে বাবা, নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না। কি হয়েছে রে? সে খুব সাংঘাতিক কাণ্ড। সবাই বলছে কি
মা কালী রাগ করে অভিশাপ দিয়েছেন, নইলে এমন কখনো হয়? দিবাকরদা বলল, নিশ্চয় আশ্রমকে অপবিত্র করে দিয়েছে। আমি বললুম, হ্যাঁ গো দিবাকরদা, আমি দেখেছি উঠোনের তুলসী মঞ্চে একটা কুকুর পেচ্ছাপ করে দিয়েছিল। কি হয়েছে খুলে বল না। সেই কথাই তো বলছি গো বৌদি, আশ্রম অপবিত্র হয়েছে কি না, সে পাপেই তো দয়া দিদির এমন হলো। নইলে দয়া দিদি এমন ভালো, সেই দয়া দিদির ওপরে অভিশাপ হলো। কি হয়েছে দয়া দিদির? দয়া দিদি আর বাঁচবে কিনা সন্দেহ। হ্যাঁ, কি বলছিস রে? সুনেত্রা দু চোখ বড় বড় হয়ে গেল। তার আঁচলটা আর একটু হলে লেগে যাচ্ছিল উনুনের আগুনে। তাড়াতাড়ি সেটাকে সামলে নিয়ে জিজ্ঞেস করল, দয়া দিদির কি হয়েছে সত্যি করে বলতো? এই শিবের মাথায় যে সাপটা আছে না, সেটা ফোঁস করে উঠে দয়া দিদিকে কামড়ে দিল, আর দয়া দিদি অমনি অজ্ঞান হয়ে গেল। পাশের ঘর থেকে সব কথা শুনতে পাচ্ছি জ্ঞান। সে ধমক দিয়ে উঠল, এই ব্যাকলা, আবার ওসব বাজে কথা বলছিস? তোর বৌদিকে খুব বোকার ছেলে মানুষ পেয়েছিস না রে? কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল ব্যাকুল। তারপরে আবার চোখ গোল গোল করে ফিসফিসিয়ে বলল, বৌদি, আমি মিছে কথা বলছি না, তুমি দেখবে চলো। দয়া দিদি এখন অজ্ঞান হয়ে আছে, মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। দয়া দিদি বোধহয় আর বাঁচবে না। সুনেত্রা পাশের ঘরকে উদ্দেশ্য করে বলল, এই শুনছ, ও যে বলছে তোমার বোনকে সত্যি সাপে কামড়েছে, একবার গিয়ে দেখে আসবে না? ওর মাথায় গাঁটটা মারো একটা, ওর কোনো কথা বিশ্বাস আছে? এবার আরেকটু সাহস সঞ্চয় করে ব্যাকুল বলল, আমি বুঝি সব কথা মিথ্যে বলি, নিজের চোখে গিয়ে দেখলেই তো হয়। দয়া দিদি ধনুচি নিয়ে নাচছিল, নাচতে নাচতে যে শিবের মাথায় পা লেগে গেল, ও অমনি সাপটা কামড়ে দিল ফোঁস করে। মন্দিরের মধ্যে সাপ আসবে কেমন করে? ও যে শিবের মাথায় সাপটা, সেটে তো জ্যান্ত হয়ে কামড়ে দিল। শুনছো ছেলের কথা? এর মধ্যে গাঁজা টাজা টানতে শিখেছিস নাকি? দয়াকে সাপে কামড়ালে তক্ষুনি আশ্রম থেকে কেউ এসে আমায় খবর দিত না? এখনো অজ্ঞান হয়ে আছে। তার মানে দয়ার আজ আবার ভর হয়েছে? উনুন থেকে ভাতের ডেকচিটা নামিয়ে ঢাকনা চাপা দিল সুনেত্রা। সে ভালো ফ্যান গালতে পারে না বলে অধিকাংশ দিনই তারা ফেনা ভাত খায়। পাশের ঘরে এসে সে বলল, দয়ার ভর হয়েছে? আমি একবার দেখে আসব, কখনো দেখিনি। জ্ঞান তীব্রভাবে সুনেত্রার মুখের দিকে তাকাল। কতটা কৌতূহল আর কতটা অবিশ্বাস, যেন অবিশ্বাসের ভাবটাই বেশি। না, যেতে হবে না। কেন? ও দেখার কি আছে? এক একদিন নাচতে নাচতে দয়া কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকে। তবু একবার যাই না, দেখে আসি। আমি গেলে কোনো অন্যায় হবে? এই অন্ধকারের মধ্যে অতটা যাবার কি দরকার? তোমার টর্চটা নিয়ে যাচ্ছি। জ্ঞান জানে আর বেশি কথা বললে সে হেরে যাবে। তার জেদ আছে, সুনেত্রারও জেদ কম নয়। জেদে মেয়ে না হলে কলকাতার আরাম ছেড়ে এরকম জায়গায় কি কেউ স্বামীর ঘর করতে আসে? পায়ে চটি গলিয়ে টর্চ নিয়ে বেরিয়ে পড়ল সুনেত্রা। ব্যাকুলের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। অন্ধকার রাস্তায় নতুন বৌদির সঙ্গে হাঁটার খুব শখ হয়েছিল তার। সেদিন সন্ধ্যের পর ওকে নদীর ধারে নিয়ে গিয়েছিল বলে খুব বকুনি খেতে হয়েছিল জ্ঞানদার কাছে। আজও যে সে অন্ধকারের মধ্যে বৌদিকে নিয়ে বেরুল, কই জ্ঞানদা কিছু করতে পারল? এখন সে পথ চেনাবার জন্য অনায়াসে বৌদির হাত ধরতে পারে। গেটের কাছে এখনো বসে আছে তারক দাস। সে জিজ্ঞেস করল, কে? সুনেত্রার হয়ে ব্যাকুলে উত্তর দিল, আমি আর নতুন বৌদি। এত রাত্রে কি ব্যাপার? আশ্রমের বাইরে থাকলেও আশ্রম সম্পর্কে এটুকু অধিকার বোধ সুনেত্রার আছে যে সে এখানে যখন তখন আসতে পারে। এই লোকটি তাকে প্রশ্ন করবার কে?
কোনো উত্তর না দিয়ে সে এগিয়ে গেল মন্দিরের দিকে। দয়া এখনো সেরকমভাবে উপুর হয়ে শুয়ে আছে। দেখামাত্র সুনেত্রার বুকের মধ্যে ছ্যাঁত করে ওঠে। সত্যি সাপে কামড়েছে নাকি? অস্বাভাবিক নিথর যেন দেহটা। যাই হোক না কেন, এরকমভাবে ফেলে রাখা হয়েছে মেয়েটাকে। কোথায় সাপে কামড়েছে? ব্যাকুল বলল, না মানে মাটির সাপ তো, বিষ নেই, ওতে কিছু হবে না। দ্রুত মন্দিরের মধ্যে ঢুকে দয়ার পাশে গিয়ে বসে পড়ল সুনেত্রা। তারকদাসও সঙ্গে সঙ্গে এসেছে। সে বলে উঠল, ওকে এখন ছুঁয়ো না, ছুঁয়ো না। সুনেত্রা মুখ তুলে বলল, কেন? এখন ছুঁতে নেই। সে কথা গ্রাহ্য না করে সুনেত্রা উল্টে দিল দয়ার শরীরটা। কোথা থেকে এত জল এলো কে জানে। দয়ার সামনের দিকটা একেবারে ভেজা। জল পেয়ে চন্দনের গন্ধটা আবার খুলেছে। দয়ার শরীর থেকে সুস্নিগ্ধ চন্দনের ঘ্রাণ এসে লাগল সুনেত্রার নাকে। দয়ার দাঁতে দাঁত চাপা। ব্যাকুল, ওই জলের কলসিটা এদিকে নিয়ে আয় তো। লুকিয়ে ছাড়া ব্যাকুল কখনো মন্দিরের মধ্যে ঢোকে না। তার ঢোকা নিষেধ। দুবার সে মন্দিরের মধ্যে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। তারকদাস পাশেই দাঁড়িয়ে আছে বলে তাকে অবজ্ঞা করবার জন্যই ব্যাকুল এক লাফে ভেতরে ঢুকে কলসিটা এনে দিল সুনেত্রাকে। বেশ কয়েকবার দয়ার চোখে মুখে জলের ঝাপটা দেবার পর সে আস্তে আস্তে চোখ মেলল। এখনো তার দৃষ্টিতে ঘোর। একটি খালি কোষায় জল ঢেলে সুনেত্রা জিজ্ঞেস করল, জল খাবেন? এই নিন। বাধ্য মেয়ের মতো চুকচুক করে জলটা খেয়ে নিল দয়া। তার মাথা সুনেত্রার কোলে। তুমি কে? আমি আপনার বৌদি। আস্তে আস্তে উঠুন, উঠতে পারবেন? দয়া উঠে বসে বাইরে তারকদাসকে দেখল। তারপর দেখল সুনেত্রার পাশে দাঁড়িয়ে থাকা ব্যাকুলকে। প্রত্যেকবার জ্ঞান ফেরার সময় তার মনে হয় সব বুঝি বদলে গেছে, কোনো কিছুই আর আগের মতন নেই। তারকদাসের মুখ অপ্রসন্নতায় কালো। দয়া জিজ্ঞেস করল, এখন কত রাত? অনেক রাত, তাই না? সুনেত্রা বলল, বেশি রাত নয়, 9টা 9:30 বাজে বোধ হয়। এত রাতে বৌদি আপনি এসেছেন? কেন আমার জন্য এত কষ্ট করলেন? এতে কষ্টের কি আছে? না 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 না, আমার জন্য আপনাকে কিছু করতে হবে না। আপনি আমার দাদাকে আশ্রমের বাইরে নিয়ে গেছেন। আপনারা সুখে থাকুন। আমরা। কথা অসমাপ্ত রেখে দয়া হঠাৎ ধর্মর করে উঠে দাঁড়িয়ে এক ছুটে চলে গেল আশ্রম বাড়ির মধ্যে। সুনেত্রা অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ল। এখন কি তার ভেতরে যাওয়া উচিত? দয়া অসুস্থ, যদি তার সেবার কোনো প্রয়োজন হয়। তারকদাস তাকিয়ে আছে তার মুখের দিকে, যেন কিছু বলতে চায়। মনস্থির করে ফেলল সুনেত্রা। উঠে দাঁড়িয়ে বলল, চল ব্যাকুল, আমি বাড়ি পৌঁছে দিবি। তারকদাসের দিকে আর না চেয়ে সে বেরিয়ে এলো বাইরে। ব্যাকুলও সঙ্গে সঙ্গে চলে এসেছে। গেটটা পেরোবার পর ব্যাকুল বলল, দেখো, ওই তারকদাস তোমায় খুব বকবে। কেন? তুমি দয়া দিদিকে ছুঁয়ে দিয়েছ, তোমার মাথার চুল ছাঁটা, তুমি জুতো পায়ে দাও, তুমি তো খ্রিস্টান। তোকে কতবার বলেছি না, কালী ঠাকুরের সামনে তুমি দয়া দিদিকে ছুঁয়ে দিয়েছ, দেখো তোমার পাপ হবে। শোন ব্যাকুল, আমি যদি খ্রিস্টানও হতাম তাহলেও কোনো মানুষ অন্য কোনো মানুষকে ছুঁলে কখনো পাপ হয় না। তাহলে আমি তোমাকে ছুঁলেও পাপ হবে না? তোমাকে ভালো করে ছুঁয়ে দেই। ব্যাকুল সুনেত্রার কোমর জড়িয়ে ধরল দুহাতে। সুনেত্রা হেসে ফেলে বলল, আরে দূর পাগল ছেলে, আমি হোঁচট খেয়ে পড়ে যাব যে। নে, টর্চটা নে, আলো দেখিয়ে আমার সামনে সামনে চল।
পরদিন তারকদাস কথাবার্তা শুরু করলো একেবারে সোজাসুজি। সকালবেলা জ্ঞান আসতেই সে বেঞ্চিটা ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, এই যে এসেছো, চলো। হাঁটতে হাঁটতে দুজনে বাগানের মধ্যে চলে গেল। গোয়ালঘর ছাড়িয়ে আরো খানিকটা গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে তারকদাস বলল, তোমার সঙ্গে কয়েকটা কাজের কথা আছে বলছিলাম না? তাই শোনো, আশ্রমের বাউন্ডারির চারপাশে পাঁচিল তোলার কাজ আজই শুরু করতে হবে। এক ইটের গাঁথুনি হলেই চলবে। আজই ইটের ভাটিতে খবর পাঠাবো। শিগগিরই নাকি এদিকে সেটেলমেন্টের ক্যাম্প বসবে, তাই আমাদের সীমানা আগে ভাগে পাকা করে ফেলা দরকার। জ্ঞান কোনো কথা বলল না। আর দেখো, ওই যে মন্দিরটা, ওর মাথায় কোনো ত্রিশূল নেই। কালী মন্দির মানেই শিবের মন্দির, মাথায় ত্রিশূল না থাকলে চলে? ওখানে আমি একটা ত্রিশূল বসাতে চাই। এসব ব্যাপারে তো দয়ার সঙ্গে পরামর্শ করলেই পারেন। দয়া যা ভালো বোঝে তাই করে, আমাকে তো কিছু জিজ্ঞেস করার দরকার নেই। তোমায় জিজ্ঞেস করছি না, জানিয়ে রাখছি, আশ্রমের বাইরে থাকলেও তুমি আশ্রমের ব্যাপারে নাক গলাচ্ছ। ওই জারুল গাছটা আমি কাটবই, সেদিন তোমরা বারণ করলে, কিন্তু ওটা না কেটে আমি ছাড়ছি না। ওই গাছটা আমার পছন্দ না। ওই গাছটা আপনার সঙ্গে কি শত্রুতা করলো তা আমি বুঝতে পারছি না। কেটে ফেলার পর বুঝতে পারবে আমি যা বলছিলাম তা সত্যি কিনা। দয়া আপত্তি করলেও কাটবেন? দয়া এতদিন যা ভালো বুঝেছে সেরকম ভাবেই চালিয়েছে। ও বেচারির কাছে সব দায়িত্ব চাপিয়ে রাখলে চলবে কেন? আমরা যখন এসে পড়েছি আমাদেরও কিছু কিছু ভার নিতে হবে। আশ্রমটাকে সাফ সুতরো করা দরকার। যে কজন এখন আছে তাদের কারোকে আমি তাড়াচ্ছি না বটে, তবে নতুন কারোকে আর রাখা হচ্ছে না। যারা আছে তাদেরও কাজে লাগতে হবে। শুধু শুধু অকম্মার ঢেকির মতো বসে বসে খাবে, তা আমি মোটেই সহ্য করব না। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে জ্ঞান বলল, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি এই মন্দির আর আশ্রমের মালিক। তারকদাসও হাসি মুখে বলল, তাতে এখনো তোমার কোনো সন্দেহ আছে কি? ঘোরতর সন্দেহ আছে। আপনি মাধব দাস বাবাজির ভাই হতে পারেন, তা বলে এখানকার মালিকানা কেউ আপনাকে দেয়নি। তবে মালিকানা কার শুনি? মন্দিরের আবার মালিকানা কি? মন্দির তো সর্বসাধারণের। যারা এখানে সবসময় দেখাশোনা করে, পুজো আচ্চার বন্দোবস্ত করে, তাদেরই হাতে থাকে পরিচালনার ভার। দয়াই মন্দির আর আশ্রমের জন্য ওর সারাটা জীবন দিয়েছে। এর বাইরে অন্য কিছু ও জানে না। নিজের জন্য ও কিছু রাখে না। এতকাল বাদে আপনি উড়ে এসে জুড়ে বসে এর মালিকানা দাবি করলেই বা আমরা মানব কেন? আমরা মানে কারা? দয়া মেয়েটি এখানকার জন্য যথেষ্ট করেছে, সে কথা স্বীকার করি। তার কথা আলাদা। কিন্তু তুমি কি করেছো এই আশ্রমের জন্য? তুমি বাইরে গিয়ে গুন্ডামি করেছো, জেল খেটেছো, বেজাতের মেয়েকে বিয়ে করে এনেছো। আশ্রম নিয়ে তোমার কি হক আছে? ধরে নিলাম আমার কোনো অধিকার নেই, তবু আমার বিয়ের কথাটা বলার সময় একটু মুখ সামলে কথা বলবেন। আমি গুন্ডামি করেছি কিনা কিংবা জেল খেটেছি কি জন্য, সে সম্পর্কে আপনার কাছ থেকে কোনো মন্তব্য শুনতে চাই না। আপনাকে এখানে থাকতে দেওয়া হয়েছে, যত্ন করে খেতে টেতে দেওয়া হচ্ছে, তাই বলে এই আশ্রম নিয়ে আপনাকে মাথা ঘামাতে কেউ বলেনি। আরেকটা কথা, আমার নিজস্ব অধিকার না থাকলেও দয়া আমার বোন, তার পক্ষ নিয়ে কথা বলার অধিকার আমার নিশ্চয়ই আছে। এ মন্দিরের সবকিছু দয়ারই। মাধবদাস বাবাজি ওর হাতে ভার দিয়ে গেছেন। দেবোত্তর হিসেবে এই সব কিছু রেজিস্ট্রারি করা আছে কি না জানো? না, তা জানি না। না থাকলেও তাতে আপনার কিছু অধিকার বর্তায় না। জানো না যখন, তখন শোনো আমার কথা। এ মন্দির যখন হয় তখন এর একটা দলিল তৈরি হয়েছিল। তোমার তখন জন্মও হয়নি। আমার দাদা সেই দলিল গচ্ছিত রেখেছিলেন আমার বাবার কাছে। বাবা সম্ভবত এই মন্দির তৈরির সময় কিছু টাকা কর্যও দিয়েছিলেন। বাবার অবর্তমানে সেই দলিল এখন আমার কাছে।
হিন্দু যৌথ পরিবার সম্পত্তি আইন বলে আমি এই সব কিছুর মালিক। একথা তুমি মানতে না চাইলেও আদালত মানবে। আপনি মামলা করবেন? তুমি বেশ গোয়ার তুমি করলে আদালতে যেতে হবে বই কি। সেখানে অনায়াসে প্রমাণ হয়ে যাবে যে এই মন্দির আমাদের পারিবারিক সম্পত্তি। আর দয়ার কিছু থাকবে না। আদালতের কাছে এটা প্রমাণ করা খুবই সহজ যে এই দয়া নামে মেয়েটি ছিল আমার দাদার রক্ষিতা। তোমার জিভ আমি ছিঁড়ে ফেলে দেব। না, সেরকম কিছুই তুমি করবে না। এটা তোমার কথার কথা। তুমি আমাকে চেনো না। আমার বোন সম্পর্কে যদি ফের কোনো খারাপ কথা বলো, আমি তক্ষুনি জিভ উপড়ে নেব তোমার। তোমার বোন সম্পর্কে আমি কোনো খারাপ কথা বলিনি। আমি শুধু বলেছি আদালতে কি প্রমাণ করা সহজ। ডবকা যুবতী মেয়ে আমার দাদার সঙ্গে থেকেছে সর্বক্ষণ। মন্দিরের দরজা বন্ধ করে থেকেছে। কখনো সারা রাত আমার দাদার পা টিপে দিয়েছে। আদালতের চোখে একেই বলে সেবাদাসী। তার আবার অধিকার কি? বড়জোর জন্মখোরাকি পাবে। জ্ঞান সত্যি অবাক হয়ে গেল। এই বুড়ো শকুনটাকে কেন যে এতক্ষণ তুলে আছাড় মারেনি, তার কি রক্ত ঠান্ডা হয়ে যাচ্ছে? লোকটা এত বড় শয়তান যে নিজের সম্মানিত বড় ভাই সম্পর্কেও কলঙ্ক দিতে দ্বিধাবোধ করে না। মাধব দাস বাবাজি ছিলেন দেবতুল্য মানুষ। দয়াকে তিনি 5 বছর বয়স থেকে মানুষ করেছেন। দয়া তার নিজের মেয়ের মতন। এক পা এগিয়ে এসে চট করে তারক দাসের ঘাটটা এক হাতে চেপে ধরে সে বলল, বেরো, বেরো এখান থেকে, নইলে তোমায় আমি খুন করে ফেলব। সম্পূর্ণ অবিচলিতভাবে তারক দাস বলল, এসব ফাঁকা আওয়াজে আমি ভয় পাই না। আমায় খুন করে নিজের গলায় ফাঁসির দড়ি পড়ার সাহস আছে তোমার? বোনের ওপর এত দরদ তোমার নেই। নতুন বউ এনেছ, এখন বউয়ের আঁচলে মুখ গুজে থাকবে। আমার গায়ে হাত তুললে তোমার নিস্তার নেই। হাকিমের কাছে আর থানায় আমি খবর দিয়ে রাখিনি ভেবেছ? আমি এত কাঁচা লোক? হ্যাঁ, হাত ছড়াও। দাঁতে দাঁত চেপে জ্ঞান বলল, কোনো থানা পুলিশ তোমায় বাঁচাতে পারবে না। তোমায় আজই আমি আশ্রম থেকে বার করে দেব। দাও দেখি তোমার কত মুরদ। বাপের ঠিক নেই, সেই সময় আমার দাদাও তাড়িয়ে দিলে এতদিন কোথায় থাকতিস? জেল খাটা দাগে আসামি হয়েও আবার এখানে ফিরে এসেছিস। তো লজ্জা নেই? রোজগার নেই এক পয়সা, আবার সংসার পাতা হয়েছে। কে খরচ চালাবে ভেবেছিস? ভেবেছিস এ আশ্রমের টাকায় তোর আর দেমাকি বইয়ের খাওয়া পড়া চলবে? সে গুড়ে বালি। মন্দিরের ক্যাশ বাক্সর চাবি আমার হাতে। তোকে আমি। তার মধ্যেই জ্ঞান তারকদাসের নাকে এক ঘুষি নাবিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে তারকদাস বিকট গলায় চিৎকার করে উঠল, ওরে বাবারে, মেরে ফেললো রে! কে কোথায় আছো? বাবারে, বাবারে মারে! সে এমনই চিৎকার যে বোধহয় 1 মাইল দূর থেকেও শুনতে পাওয়া যাবে। আশ্রমে সবাই ছুটে এলো এদিকে। দয়াও শুনতে পেয়েছে। সে তখন কাপড় মেলছিল বাড়ির ছাদে। আর একটু হলে বোধহয় উপর থেকেই লাফিয়ে পড়ত। কোনো রকমে নিজেকে সামলে দুদ্দার করে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। ততক্ষণে জ্ঞান তারকদাসকে মাটিতে শুয়ে ফেলে গলা চেপে ধরেছে। দিবাকর আর রসিক ঠাকুর দুদিক থেকে জ্ঞানের দুহাত ধরে টেনে আকুলভাবে বলতে লাগলো, ও জ্ঞানদা, এ কি করছো? সর্বনাশ হয়ে যাবে যে, ছেড়ে দাও ও জ্ঞানদা। গলার চাপ একটু আলগা হতেই তারকদাস বলল, কই, আমায় মেরে ফেললি না? হারামজাদা কুত্তার বাচ্চা! এত লোক সাক্ষী আছে, এদের সামনে আমায় মেরে ফেল, দেখি তোর কত হিম্মত। দয়া এসে ঝাঁপিয়ে পড়ল দুজনের মাঝখানে। জ্ঞানকে ঠেলে সরাতে সরাতে সে বলল, দাদা, তুই কেন এমন করলি? তুই এর মধ্যে আবার, উনি আমাদের গুরুজন। ছি ছি, এমনভাবে কখনো মারে? উঠে দাঁড়িয়ে রাগে হাঁপাতে হাঁপাতে জ্ঞান বলল, এই শয়তানটাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। ও যদি ফের আশ্রমে ঢোকে।
তারকদাসও উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, তোমায় ঘাড় ধাক্কা দিতে হবে না, ধাক্কার তোয়াক্কা আমি করি না, তবে এখন আমি এমনিই চলে যাচ্ছি। দয়া এবার তারকদাসের পা জড়িয়ে ধরে বলল, না না, আপনি যাবেন না, আমার দাদাকে ক্ষমা করুন, ওর একটু মাথা গরম, ও না বুঝে আপনাকে অপমান করেছে, ও আপনার কাছে ক্ষমা চাইবে, ওর হয়ে আমি শতকোটি ক্ষমা চাইছি, আপনি রাগ করে চলে যাবেন না। জ্ঞান রাগে হাঁপাতে হাঁপাতে বলল, তুই ওরকম করছিস কেন দয়া? কে বলল ওকে আমি বিনা কারণে অপমান করেছি? ও কি করেছে জানিস? ও যদি এখান থেকে আজই বিদায় না হয়। তারকদাস নরমভাবে বলল, ওঠো মা, অমন করছো কেন? কে বলল আমি রাগ করে চলে যাচ্ছি? তোমাদের কোনো চিন্তা নেই, আমি আবার ফিরে আসব খুব শিগগিরই। তবে এবার যখন ফিরব তখন তোমার এই গুণধর দাদাটি আর এই আশ্রমের ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। দুটি দিন কেটে গেল অসহ্য উৎকণ্ঠায়। তারকদাসের আর কোনো সার শব্দ নেই, অথচ সে যে চুপচাপ ছেড়ে দেবার পাত্র নয় তা সবাই জানে। কোনভাবে সে এবার চাল চালছে বোঝা যাচ্ছে না সেটাই। দয়া প্রায় সর্বক্ষণ ঠাকুর ঘরে পড়ে থাকছে, আশ্রমের কারোর মুখে আর রা নেই। সেই সকালেই ঘটনা শুনে দারুণ ভয় পেয়ে গেছে সুনেত্রা। সে পিকনিকের ভাবনা একেবারে অন্তর্হিত। আর ভয় শুধু জ্ঞানের জন্য। পুলিশের খাতায় নাম আছে জ্ঞানের, আবার যে কোনো দিন পুলিশ তাকে ধরে জেলে পুরে দিতে পারে। তারকদাস ছানু লোক, থানা পুলিশ হাতকড়া ওইসব মানুষের পক্ষে খুব সহজ। সুনেত্রা প্রস্তাব দিল, আমরা কিছুদিনের জন্য কলকাতায় চলে যাই, যদি ভালো ভালো সব মিটে যায় তাহলে না হয় আবার। জ্ঞান রাজি নয়। সুনেত্রা বলল যে কানপুরে তার মামার বাড়ি, মামারা অনেকবার লিখেছে একবার সেখানে যাবার জন্য, তারা জ্ঞানকে দেখেনি, একবার সেখান থেকে বেরিয়ে এলে হয় না। জ্ঞান বলল, তুমি কি পাগল নাকি? আমি পালিয়ে যাব? সবাই বলবে কোথাকার এক তারকদাসের সঙ্গে ঝগড়া করে জ্ঞান লাহিড়ী বউয়ের হাত ধরে পালিয়েছে। লোকটা ফিরে আসুক, ওর সঙ্গে শেষ বোঝাপড়া করতে হবে। পুলিশের ভয় পাবার কি আছে? লোকটাকে দু চড় চাপড় মারা যদি অন্যায় হয়, তাহলে ও যে আমার বোনের নামে যাতা বলেছে সেটা অন্যায় নয়? সুনেত্রা এবার একটু কঠিন হয়ে বলল, তুমি ওর সঙ্গে কি দিয়ে জুঝবে? গায়ের জোর ছাড়া তোমার আর কি অস্ত্র আছে? জ্ঞানও সেরকম কঠিনভাবে উত্তর দেয়, যার গায়ের জোরও নেই সেরকম সম্পূর্ণ নিরস্ত্র মানুষকেও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয়, নইলে সে আর মানুষ থাকে না। তবু সুনেত্রা জ্ঞানকে আর চোখের আড়াল হতে দেয় না। জ্ঞান দু এক সময় আশ্রম থেকে ঘুরে এসেছে, সুনেত্রাও ছিল সঙ্গে। দয়ার সঙ্গে অবশ্য বিশেষ কিছু কথা হয়নি, এখন তাদের দিক থেকে তো করবারও কিছু নেই, এখন শুধু প্রতীক্ষা। দয়ার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চায়, কিন্তু সুনেত্রা সঙ্গে থাকলে দয়া কিছুতেই মুখ খুলতে চায় না। জ্ঞান একতরফা কথা বলে আর উদাসীনভাবে চেয়ে থাকে। সুনেত্রাও এটা টের পায়, ওদের ভাই বোনের মধ্যে তার উপস্থিতি অবাঞ্ছিত। সুনেত্রার মনটা অভিমানে ভরে যায়। সে কি এখানে এমনি এসেছে? জ্ঞান তাকে স্বেচ্ছায় বিয়ে করে আনেনি? এককালের বিপ্লবী জ্ঞান লাহিড়ী কি স্ত্রীকে নিয়ে আশ্রমের অনুদাস হয়ে থাকার জন্য বিয়ে করেছিল? তাদের তো এই আশ্রম থেকে দূরে থাকারই কথা। তবে এ কথাটাও ঠিক, আশ্রমে এরকম একটা গোলমাল পাকিয়ে এখন সরে পড়লে জ্ঞানের আত্ম অভিমানে ঘা লাগবে। কিন্তু এই কথাও তো ঠিক, জ্ঞানের জন্যই গণ্ডগোল। দয়া আশ্রমের পুজো আচ্চা নিয়ে থাকবে, আর তারকদাস বৈষয়িক ব্যাপারগুলো দেখবে, তাহলে সবই আবার আগের মতন ঠিকঠাক চলবে। হয়তো কিছুদিন পর তারকদাসের আর উৎসাহ থাকবে না, সে সবকিছু আবার দয়ার হাতে ছেড়ে চলে যাবে। এই কথাটা সুনেত্রা জ্ঞানকে বোঝাবার চেষ্টা করলেই জ্ঞান রেগে একেবারে আগুন হয়ে যায়। চোখ কটমট করে সুনেত্রার দিকে তাকিয়ে বলে, তুমি চুপ করো, যা বোঝো না তা নিয়ে কথা বলার কি দরকার?
তৃতীয় দিন বেলা 11টার সময় এলো দুজন কনস্টেবল। তাদের ভাবভঙ্গি মোটেই উগ্র নয়, বরং বেশ ঢিলেঢালা ভাব। কালীমূর্তির সামনে প্রথমে ভক্তি ভরে প্রণাম করে তারা দুজনে গিয়ে বসল গেটের সামনের বেঞ্চিটায়। আদালতের নির্দেশে তাদের পাঠানো হয়েছে থানা থেকে। তাদের কাজ বিশেষ কিছু না, আশ্রমের কোনো সম্পত্তি যেন কেউ বাইরে নিয়ে না যায়। আর আদালতের পাল্টা অনুমতি না নিয়ে আসা পর্যন্ত জ্ঞানচন্দ্র নামে এক ব্যক্তির এখানে প্রবেশ নিষিদ্ধ। এছাড়া মন্দিরের কাজকর্ম যেমন চলছে তেমনই চলবে। গ্রামদেশে পুলিশের দর্শন বিশেষ পাওয়া যায় না। মেলার সময় ভিড় সামলাতে পুলিশ আসে বটে, অন্য সময় তাদের এদিকে আসবার কারণ ঘটে না বিশেষ। ছোট ছোট ছেলেরা আশ্রমের গেটের কাছে ভিড় করে ওদের দেখে। পুলিশ দুজন হাতছানি দিয়ে ওদের কাছে ডাকলেই তারা লাগায় টেনে দৌড়। ব্যাকুলি প্রথমে ভরসা করে ওদের সঙ্গে গল্প করতে এলো। সিপাইদের মধ্যে একজন ঘন ঘন কানে পৈতা গুজে গোসল করতে যায়, অন্যজন গল্প করতে বেশ ভালোবাসে। ব্যাকুল খুব আশা করেছিল যে পুলিশ দুজন জ্ঞানদাকে ধরে পিঠ মোড়া করে বেঁধে নিয়ে যাবে, তাহলে বেশ হয়। তারপর জ্ঞানদার সাইকেলটা সে অনায়াসেই নিয়ে নিতে পারবে। পুলিশরা যে জ্ঞানদার জন্য এসেছে তা ব্যাকুল বেশ ভালোভাবেই জানে। ওরা আসবার পরই দিবাকরদা তাকে বলেছিল ও বাড়ির বৌদিকে খবর দিয়ে আসতে, যেন জ্ঞানদাকে কিছুতেই এদিকে আসতে না দেওয়া হয়। কিন্তু 3-4 বার ও বাড়ি গিয়েও জ্ঞানদার দেখা পায়নি। পুলিশ আসার একটু পরেই জ্ঞানদা নাকি শিউড়ি চলে গেছে। তাহলে কি জ্ঞানদা পালিয়ে গেল নাকি? সন্ধ্যা আরতি শেষ হলো খুবই সংক্ষিপ্তভাবে। আজ বাইরের লোক একজনও আসেনি। রাত 8টা নাগাদ একটা গরুর গাড়িতে এসে পৌঁছল তারক দাস, সঙ্গে প্রচুর মালপত্র আর দুজন লোক। মালপত্র সব রাখা হলো একতলার একটি ঘরে। তারপর তারক দাস রসিক ঠাকুরকে ডেকে গম্ভীরভাবে হুকুম দিল তার সঙ্গে লোক দুটির জন্য রাত্রিরের খাওয়ার ব্যবস্থা করতে। সে নিজে রাত্রে কিছু খাবে না। তারক দাস উঠে গেল দোতলায় নিজের ঘরে। দয়ার একবার খোঁজও করল না পর্যন্ত। ক্রমে রাত নিশুতে হল, সব দিক নিস্তব্ধ। সেপাই দুজনও বেঞ্চের উপর ঘেঁষাঘেঁষি করে শুয়ে ঘুমোচ্ছে নাক ডাকিয়ে। শুধু এখনও শয্যা গ্রহণ করেনি দয়া। ঠাকুরের সামনে সে ঠায় বসেছিল ঘণ্টার পর ঘণ্টা। একসময় বেরিয়ে এসে অন্ধকারের মধ্যে বাগানে ঘুরতে লাগল। মাঝে মাঝে মুখ তুলে দেখছে আকাশের দিকে। আজ অনেক তারা, বাতাস বেশ ঠান্ডা, ভারী সুন্দর একটা রাত। তবু এর মধ্যেও মুচড়ে উঠল দয়ার বুক। এই সব কিছু ছেড়ে চলে যেতে হবে? তাহলে তারকদাস সত্যি মামলা করেছে? মামলা মোকদ্দমা ঠিক কিভাবে চলে সে সম্পর্কে দয়ার সুস্পষ্ট ধারণা নেই। সে শুধু জানে এতে অনেক টাকা পয়সা লাগে, আর যার পক্ষে যত মিথ্যে সাক্ষী সেই জিতে যায়। তার দাদাকে এই আশ্রমে ঢুকতে দেওয়া হবে না। কোন হৃদয়হীন বিচারক এই আদেশ দিল? সেই বিচারক একবার এখানে এসে দেখেও যেতে পারল না। হাকিম উকিলরা থাকে এখান থেকে অনেক দূরে, তারা কেউ দয়াকে চেনে না। তারা কি বুঝবে যে আশ্রমের প্রতিটি গাছে আছে দয়ার হাতের স্পর্শ? এখানকার গরু দুটিকে দয়া নিজের হাতে খাবার না দিলে ওরা খেতে চায় না। এখানকার প্রতিটি ধূলিকণা পর্যন্ত দয়ার চেনা। তার জীবনের প্রতিটি বিস্মৃতির 5 বছর বাদ দিলে বাকি 26 বছর সে এখানে কাটিয়েছে। এক রাতের জন্য বাইরে কোথাও থাকিনি। হাকিম উকিলরা দূরে বসে বিচার করে কাগজপত্র দেখে। তারা দেখবে আইন অনুযায়ী মালিকানা কার। যে আশ্রমের কিছুই গড়েনি, 20 বছর বাদে সে হঠাৎ একদিন এসে বলবে এই সব কিছুই রক্তের সম্পর্কের জন্য আমার। অমনি আদালত তাকে দেবে? মামলা চালাবার কোনো ক্ষমতাই নেই দয়ার। দয়ার সবচেয়ে আতঙ্ক হচ্ছে এই ভেবে যে আদালতের মিথ্যে সাক্ষীরা এসে কত রকম কুৎসিত কথা বলবে। তারা মাধব দাসের নামেও কলঙ্ক দেবে। কোনো কথাই গোপন থাকে না।
তারকদাস দয়ার নামে কি অপবাদ দিয়েছে তা হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে গেছে। দয়া ছিল মাধব দাসের রক্ষিতা। দয়ার জীবন অতি তুচ্ছ, কিন্তু যে মাধব দাস সারা জীবন শুধু পরের জন্যই চিন্তা করে গেছেন, তার নামে এই অপবাদ। মাধব দাস মৃত্যুকালে বলে গিয়েছিলেন, দয়ামা, এসবই তোমার রইল। এই আশ্রমের প্রতিটি ধূলিকণায় আমি মিশে রইলাম। আমি সর্বক্ষণ তোমায় আশীর্বাদ করব। সে কথা আদালতের কেউ বিশ্বাস করবে না। উকিলরা তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে এসব উল্টে দেবে। একসময় দয়া চলে এলো নিজের ঘরে। বুকের সে জ্বালাটা কমেনি। আজও তাকে চন্দন মাখতে হয়েছে। এখন বিছানায় শুয়ে পড়লেও কিছুতেই তার ঘুম আসবে না। তারকদাস আজ এসে তার সঙ্গে একটাও কথা বলেনি। তার নিঃশব্দ উপস্থিতি একটা বিশাল পাথরের মতন দয়ার বুকে চেপে আছে। তারকদাস জ্ঞানকে কি শাস্তি দিতে এসেছে? একসময় দয়া একটা দেয়ালগিরি হাতে নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। তারপর পা টিপে টিপে চলল তারকদাসের ঘরের দিকে, যেটা একসময় তার দাদা জ্ঞানের ঘর ছিল। বুকে চন্দন মাখা অবস্থায় দয়া কোনো পুরুষ মানুষের সামনে যায় না, কিন্তু আজই তারকদাসের সঙ্গে কথা না বলে তার উপায় নেই। ডাকতে হলো না, একটু ঠেলতেই খুলে গেল দরজাটা। ভেজিয়ে রেখেছিল তারকদাস। চিত হয়ে দুহাত ছড়িয়ে ঘুমোচ্ছে সে। দয়া এসে দাঁড়ালো খাটের কাছে। সে ডাকতে চায়, কিন্তু কি বলে ডাকবে? এ পর্যন্ত সে তারকদাসকে কিছু সম্বোধন করেনি। ডাকতে হলো না। পাতলা ঘুম তারকদাসের। চোখে একটু আলো পড়তেই জেগে উঠল। সে দেখল কৃষ্ণবর্ণা এক নারী যেন মিশে আছে অন্ধকারের সঙ্গে। হাতের আলোতে শুধু দেখা যায় চোখ মুখের রেখা। তারকদাস কোনো প্রশ্ন না করে চেয়ে রইল দয়ার দিকে। মেয়েটি এসেছে যখন, সময় হলে যা বলার ঠিকই বলবে। আপনি রাতে কিছু খেলেন না? না, খেয়ে এসেছি। এই কথাটা জিজ্ঞেস করার জন্য তুমি এত রাত্রে এসেছ? আপনি সত্যি মামলা করেছেন? হ্যাঁ, আদালত থেকে ইনজাংশন নিয়েছি। এবার তোমাদের কাছে সমন আসবে। একটা কথা বলবো? বলো। আমি যদি এখনই আজ রাত্রিরে কোথাও চলে যাই চিরকালের মতন, তাহলে সবকিছু মিটে যাবে? কোথায় যাবে? যেদিকে দু চোখ যায়। তোমার মতন সম্মত মেয়েরা বেশি দূর যেতে পারে না, পথে ধরা পড়ে যায়। শোনো, এসে বসো আমার পাশে। তোমায় গুটি কত কথা বলি। তুমি তো আমার কাছে সব কথা খুলে বলতে চাওনি। এসো বসো। দয়া বসল না, স্থির মূর্তির মতো দাঁড়িয়ে রইল দূরে। তারকদাস নিজে উঠে বাবু হয়ে বসল। ঘর ভরে গেছে চন্দন সুবাসে। এই গন্ধ যে দয়ার গা থেকে আসছে তা বুঝতে পারল না তারকদাস। সে চকিতে এদিক ওদিক দেখে নিয়ে দয়ার মুখের উপর স্থির নিবদ্ধ করল তার দৃষ্টি। তোমরা আমাকে একটা নীচ স্বার্থপর লোভী মানুষ ভেবেছ, তাই না? ভেবেছ আমি ছলে বলে কৌশলে এই আশ্রমটা গ্রাস করতে চাইছি। তোমরা কেউ আমার মনের ভেতরটা দেখতে চাও না। দয়া, তুমি চলে গেলে এখানকার এই বিষয় সম্পত্তি নিয়ে আমি কি করব? আমার অন্য জায়গায় নিজের বাড়ি আছে, একটা যা হোক ছোটখাটো ব্যবসা আছে। টাকা পয়সার তো তেমন কিছু অভাব নেই আমার। আমার স্ত্রী মারা গেছে, ছেলেপুলে কিছুই নেই। আর টাকা পয়সা লোভই বা আমার থাকবে কেন বলো? দয়া চুপ করে রইল। তোমার দাদা আমার সঙ্গে আকচাকচি করতে চায়। প্রথম থেকে সে আমাকে কুনজরে দেখেছে। এ আশ্রম তোমার তা আমি জানি, কিন্তু ওর তাতে কি? ওই আশ্রমের জন্য কি করেছে? দয়া চোখের পলক ফেলছে না। সে যেন আরো ভয়ঙ্কর কিছুর জন্য অপেক্ষা করছে।
আমার গায়ে হাত তুলেছে সেজন্য আমি কোনো রাগ পুষে রাখিনি। হাজার হোক ও তো তোমারই মায়ের পেটের ভাই, তার সঙ্গে আমি শত্রুতা করব কেন? দয়ার চোখ ঠেলে জল বেরিয়ে আসছে, কিন্তু সে কাঁদবে না। যদি চাই তো আমার আটা কলের ব্যবসাটা আমি তোমার দাদাকে এক্ষুনি এক কথায় দিয়ে দিতে পারি, সে সেখানে বউ নিয়ে থাকুক। দয়া ভেতরে ভেতরে শিউরে উঠল। ভাগ্যিস তারকদা সেই কথাটি তার অহংকারী দাদার সামনে বলেনি। এই ঘুষ দিয়ে সে তার দাদাকে এখান থেকে একেবারে দূরে সরিয়ে দিতে চায়। আমার সংসারের প্রতি আর কোনো টান নেই। অনেক দিন পরে এখানে একবার এসেই ভালো লেগে গেল, তাই তোমাদের কাছে আমি ফিরে ফিরে আসি একটু শান্তি পাবার জন্য, একটু নিশ্চিন্ত আশ্রয় পাবার জন্য। কিন্তু তোমরা গোড়া থেকে আমাকে শত্রু ভেবে নিলে। দয়ার মনে পড়ল সেদিনে সেই গাজনের দলের বুড়ো মানুষটির কথা। তার এই পৃথিবীতে কেউ নেই, তার জীবনে তাল কেটে গেছে। সে আশ্রয় চেয়েছিল এখানে, তারকদাস তাকে তাড়িয়ে দিয়েছে। আহা, কোথায় গেল সেই মানুষটা কে জানে। দয়া, এখানে এসে যেদিন তোমায় দেখি সেদিনই বড় ভালো লেগে গিয়েছিল। তুমি সবাইকে দয়া করো, আমায় একটু দয়া করবে না? আমার কপালে একটু হাত বুলিয়ে দেবে না? তোমার টানে তো আমি এখানে এসেছি। এসব বিষয় সম্পত্তি আমার কাছে কিছু না, তা তুমি বোঝো না? তুমি আমার দাদার সেবাদাসী ছিলে। না, ছিলে না? কিংবা থাকলেও এখন তা স্বীকার করতে তোমার লজ্জা পাবার কথা। আমার দাদার স্মৃতিরও অপমান হয়। অথবা হয়তো আমার দাদা ছিলেন সত্যিই সাধু পুরুষ। আমি তো তা নই, আমি অতি সাধারণ মানুষ। আমার মনের মধ্যে রয়ে গেছে অতৃপ্তি। তোমাকে দেখে তা আরো শতগুণ বেড়ে গেছে। তোমাকে আমি সেবাদাসী করতে চাই না, তুমি হও আমার সাধন সঙ্গিনী। সাধন ভজনও আমি জানি না, তাও তোমায় শিখিয়ে পড়িয়ে নিতে হবে। তুমি আমার হও। দয়া ফুঁপিয়ে কেঁদে উঠল। তারকদাস খাট থেকে নেমে এসে দয়ার কাঁধ আলতোভাবে ছুঁয়ে বলল, তুমি কাঁদছো কেন দয়া? তোমার কোনো ভয় নেই। তুমি আশ্রমের যেমন সর্বময় কর্ত্রী ছিলে সেই রকমই থাকবে। আমি তোমার কোনো কাজে বাধা দেব না। এই আশ্রমটার সঙ্গে সঙ্গে তুমি আমার জীবনেরও ভার নাও। আমাকে কোনো পুরুষ মানুষের ছুতে নেই। এখনো আমার সঙ্গে কপটতা করছো? তোমার এতখানি বয়সে কোনো পুরুষ মানুষ তোমাকে ছোঁয়নি? এসব কথা অন্য লোকদের বুঝিও। আমার দাদা নিরামিষী বৈষ্ণব ছিলেন না, কড়া ধাতের তান্ত্রিক ছিলেন। সব সাধনা করতে আমি নিজে দেখেছি। স্ত্রীলোক ছাড়া তন্ত্রের সাধন হয় না। হ্যাঁ, তুমি আমায় কি বোঝাচ্ছ? শোনো, আমি মানুষটা একটু কড়া ধাতের হলেও তেমন মন্দ মানুষ নই। আমাকে তোমার এমনই অপছন্দ? তারকদাস দয়ার বুকে একটি হাত রেখে বলল, তুমিও আমার বুকে হাত দাও, আমাকে ছুঁয়ে বুঝে দেখো। তোমার জন্য সত্যই আমি। কয়েক মুহূর্তের জন্য দয়া একটা জাগ্রত দুঃস্বপ্ন দেখল। সে যেন হঠাৎ তারকদাসের নাকটা কামড়ে ধরে অর্ধেকটা ছিঁড়ে নিয়েছে। প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করতে করতে কুৎসিত গালাগালি দিচ্ছে তারকদাস, আর দয়া থুতু করে রক্ত আর মাংস আর হাড়ের কুচি ফেলছে। একটু দুলে উঠে দয়া চোখ মেলল। না না, ওরকম কিছু সে করবে না। তাহলে তো শুধু তার নিজের নয়, আরও অনেকের সর্বনাশ হয়ে যাবে। দয়া একটু পাশ ফিরতেই তারকদাস তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, কোথায় যাচ্ছ? তোমার জন্য আমার মন উচাটন হয়েছে। আমার কথার উত্তর না দিয়ে চলে যেও না। আলোটা তুলে নিয়ে দয়া বলল, আমি আসছি। আমি একটু পরে এসে আপনার কথার উত্তর দিচ্ছি, আপনি অপেক্ষা করবেন। উত্তরের জন্য অপেক্ষা না করে দয়া বেরিয়ে গেল ঝড়ের মতন। নিজের ঘর থেকে একটা পুটলি নিয়ে সে আবার নেমে গেল নিচে। ঘুমন্ত সেপাইদের পাশ দিয়ে বেরিয়ে সে পথ দিয়ে ছুটল পাগলের মতন।
দাদা, দাদা! দু একবার ডাকতেই উঠে পড়ল জ্ঞান। দরজা খুলে দয়াকে ভেতরে নিয়ে এসে ব্যস্তভাবে বলল, কি হয়েছে রে? লোকটা আজ ফিরে এসেছে না? তোকে কিছু বলেছে? দয়ার মুখে ছলমলে হাসি। না না দাদা, সব মিটে গেছে। লোকটা কিরকম যেন বদলে গেছে হঠাৎ। আমাকে বলল মামলা তুলে নেবে। ও আর কিছু চায় না, শুধু আশ্রম অন্য লোকদের মতন থাকবে। হঠাৎ এরকম হলো যে? আমি যে গত দুদিন মায়ের কাছে প্রার্থনা করছিলুম, মা মুখ তুলে চেয়েছেন, ওর সুমতি দিয়েছেন। তুই কি বলছিস দয়া? ঘুম থেকে হঠাৎ উঠে আসিসনি তো? না না দাদা, এই নাও। পুটুলিটা জ্ঞানের হাতে গুঁজে দিল দয়া। ওতে কি যে আছে তা বুঝতে অসুবিধে হলো না জ্ঞানের। স্ত্রীর কাছ থেকে টাকা নিতে হলো না, দয়ার টাকায় ব্যবসা শুরু করতে পারবে। এই চিন্তাতেই দয়ার প্রতি অসম্ভব আর্দ্র হয়ে গেল সে। দয়ার কাঁধে একটা হাত রেখে সে বলল, দয়া। তারপর দয়া জ্ঞানের দিকে সেই রকমভাবে চাইল, যেরকমভাবে সেদিন দুপুরে কলাগাছ তলায় তাকিয়েছিল। চুম্বকে টানা দৃষ্টি। তখনই সুনেত্রা জেগে উঠতেই দয়া একটু সরে গেল। কি কি হয়েছে? খুবই ভালো খবর সুনেত্রা, সব মিটে গেছে। তারক দাস মামলা তুলে নিয়েছে। সুনেত্রা তাকালো দয়ার দিকে। হঠাৎ মিটমাটের শর্তটা যেন সে বুঝতে পেরে গেছে, কিংবা শর্তটা সে জানতই আগের থেকে। সে এবার জ্ঞানকে দেখল। জ্ঞানকে বুঝতে পারেনি, কিংবা সে বুঝতে চাইছে না। খুব সাবধানে পুটলিটা সুনেত্রার কাছ থেকে লুকোবার চেষ্টা করে জ্ঞান। সে তার নিজস্ব কারখানাটা চোখের সামনে দেখতে পাচ্ছে। মেশিন থেকে বেরিয়ে আসছে আগুনের ফুলকি। সুনেত্রা বলল, এমনি এমনি মামলা তুলে নিল? জ্ঞান উৎফুল্লভাবে বলল, এমন ধাতানি দিয়েছি তাতেই বুঝে গেছে এখানে ওসব করতে গেলে সুবিধা হবে না। লোকটা যদি এমনিই থাকতে চায় আশ্রমে, তাহলে আপত্তি করার কিছু নেই। দয়ার আর দাঁড়াবার দরকার নেই। পারলে কালকে তোমরা সিউড়ি চলে যেও, কিংবা আরও কয়েকদিন থাকতে পারো। আর তো অসুবিধে কিছু নেই। বউদের কাছ থেকে দয়া বিদায় নিল না। আর কিছু না বলে সে বেরিয়ে পড়ল পথে। আসবার সময় কত জোরে জোরে এসেছিল, এখন হাঁটছে আস্তে আস্তে। বুকটা তার খালি হয়ে গেছে। জ্ঞান টাকার থলিটা ছুঁড়ে ফেলে দেয়নি, কিংবা ক্রুদ্ধভাবে চেঁচিয়ে বলেনি, লোকটা তোর তোর কাছে কি চায়? সত্যি করে বল। তাহলে দয়ার রইল কে? আকাশ থেকে ঝরছে আবছা জ্যোৎস্না। দুপাশের গাছগুলো অস্পষ্টভাবে যেন চেয়ে আছে তার দিকে। দয়া নিঃশব্দে কাঁদছে। তার কেউ নেই, তার আর কেউ নেই। এবার দয়ার সামনে দুটোই পথ খোলা আছে। ইচ্ছে করলে এক্ষুনি সে শাড়িটা খুলে ফেলে একটা বট গাছে উঠে ফাঁস লাগিয়ে ঝুলে পড়তে পারে। তাতে অবশ্য কালকে সকালে তার ঝুলন্ত শরীরটা দেখে অনেকের অস্বস্তির কারণ ঘটতে পারে। জ্ঞানের মনে যদি কোনো গ্লানি আসে, যদি সে আবার, না না, তার চেয়ে বরং অন্যরকম মৃত্যুই ভালো। তারকদাস তখনও জেগে বসে আছে। ঘরে ঢুকে দয়া হাসি মুখে বলল, এই তো আমি এসেছি। দয়ার কাছ থেকে উত্তরটা জানবার জন্য সে ব্যগ্র, এই জন্য সে হাঁটু দোলাচ্ছে। দয়াকে দেখে তার চক্ষু উজ্জ্বল হয়ে উঠল। আস্তে আস্তে দয়া খুলতে লাগলো শাড়িটা। তারকদাসও তো একটা গাছ হতে পারে, এখানে সে গলায় ফাঁস দিয়ে ঝুলবে। গল্পের বাক্স বাই রোমানানুপুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি উপন্যাস, এলোকেশী আশ্রমের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানানুপুর। আপনারা যারা গল্পের বাক্স চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান,
তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো উপন্যাস দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।